কোনো মোবাইলকে আমরা ফলো করছিলাম, তখন হঠাৎ করেই আমরা সেই মোবাইলগুলোকে হারিয়ে ফেলছিলাম। মানে আমরা সেই মোবাইলগুলো কোনো ট্রেস পাচ্ছিলাম না হঠাৎ করেই, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, মানে এরকম হওয়ার কথা না। ঢাকা শহরে একটা মোবাইল রয়েছে, সেই মোবাইলটা খুব সহজে বর্ডারও পাস হওয়ার কথা না, বাট আমরা হঠাৎ করে মোবাইলটা ট্রেস পাচ্ছি না। বিষয়টা আমাদেরকে চিন্তিত করে এবং আমরা তখন আমাদের কয়েকজন অফিসারকে দায়িত্বকে দিই। আমার পাশে আছেন এএসপি মাহমুদ আছে, ওকে স্পেশালি আমি দায়িত্বটা দিই। মাহমুদ এটা নিয়ে কাজ করতে দিই। কাজ করতে 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 আমরা একসময় সফল হই এবং আমরা দেখতে পাই যে একটি চক্র না, অনেকগুলো চক্র চুরি যাওয়া মোবাইল অথবা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে থাকা মোবাইল, বিভিন্ন ক্রাইম করা হয়েছে যেসব মোবাইল দিয়ে, সেই সব মোবাইলগুলো আইএমইআই চেঞ্জ করে ফেলতেছে। বিষয়টি অত্যন্ত ভয়াবহ, যার কারণে আমরা এই মোবাইলগুলো আর ট্রেস পাচ্ছি না। আমার কাছে একটি মোবাইল রয়েছে, এই মোবাইলটির একটি আইএমইআই নাম্বার রয়েছে, যেটা সারা ওয়ার্ল্ডে ইউনিক নাম্বার। এই নাম্বারটা আর কখনো কোনো মোবাইলে আসবেও না, অন্য পৃথিবীর কোনো মোবাইলে এই নাম্বারটা থাকবে না। এই মোবাইলটার জন্য একটি মাত্র নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে। এই মোবাইলটি যেদিন ধ্বংস হয়ে যাবে, নাম্বারটিও ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলের আইএমইআই নাম্বার চেঞ্জ নেই। কিন্তু আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি, সেই চক্রটি এই মোবাইলটির, আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি, এই মোবাইলটির আইএমইআই নাম্বার চেঞ্জ করে ফেলেছে। এই মোবাইলটিতে তার পূর্বের যে অরিজিনাল আইএমইআই নাম্বার সেটা নাই। আর বর্তমানে এই যে আইএমইআই নাম্বারটি যদি আমরা আবার সার্চ দেই, খুঁজতে যাই, তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই। তার মানে হলো এই মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয়, তাহলে এই মোবাইলটির আইএমইআই চেঞ্জ করার মানে হলো এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে। এটা আর কখনোই উদ্ধার করা সম্ভব না, এটা দিয়ে আর কখনোই কোনো কিছু প্রমাণ করা সম্ভব না, এবং এটা কখনোই তার পুরাতন আসল মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমাদের ডিবির সাইবার টিম আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রত্যেক দিন প্রচুর মোবাইলের আইএমইআই চেঞ্জ করা হচ্ছে। যার প্রেক্ষিতে গতকালকে সন্ধ্যায় আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায়। একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং 5টি, আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন, যার আইএমইআই কেটে ফেলা হয়েছে, সেই আইএমইআই কেটে ফেলা মোবাইল 5টি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলোর আইএমইআই চেঞ্জ করা হচ্ছিল, হওয়ার জন্য জমা হয়েছিল, সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। আপনাদের মাধ্যমে সমগ্র ঢাকাবাসীকে আমরা একটি অনুরোধ করতে চাই যে আমাদের এই টিম এখন এই চক্রগুলোকে ধরার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করবে। সকল দোকান মালিক, জনসাধারণকে আমরা সহায়তা করার জন্য আমাদেরকে অনুরোধ করব এবং আমাদের অপারেশন চলাকালীন সময়ে আপনারা আমাদের কাছে জানতে চাইবেন আমরা কেন অপারেশন করতেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত মব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে ডিবি পুলিশকে চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা যোগ করতে চাই, আমরা এই ক্ষেত্রে সফটওয়্যার পেয়েছি। আমরা আপাতত যা উদ্ধার করেছি, দুটি সফটওয়্যার পেয়েছি। সফটওয়্যার দুটোর নাম আমি এখন বললাম না। একটি সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখানো হচ্ছে, সেখানে দুটো নাম্বারের জায়গা আছে। এই সফটওয়্যার এখানে যদি আপনি কোনো মোবাইলকে এখানে ডাটা কেবল ইনপুট করে দিয়ে আপনি যদি এখন নাম্বারটা বসিয়ে দেন, এই মোবাইলের এই মোবাইলটাকে যা করা হয়েছে, এই মোবাইলের আইএমইআই চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আমাদেরকে সহায়তা করবেন। আমরা আরো অনেক অপারেশন করব, আমরা ফলো আপ অপারেশন করব, আমরা সারাশি অভিযান করছি অলরেডি। আপনাদের সহায়তা কেমন? ধন্যবাদ। আচ্ছা, আমাদের অপারেশন এটাই প্রথম এবং আমরা কালকে যাকে অ্যারেস্ট করেছি তাকে প্রাথমিকভাবে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাছে আরও এরকম 8-10টি দোকানের
ঠিকানা আমরা পেয়েছি যেখানে এই কাজগুলো করা হচ্ছে। আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করার জন্য সেখানে গিয়েছিলাম, দোকানগুলো কারণে সেখান থেকে চলে আসি এবং আমরা এই আসামিকে রিমান্ডে নিয়ে আসবো। মহামান্য আদালত যদি আমাদেরকে বিজ্ঞ আদালত যদি আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন, আমরা রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে এনে আমরা বিস্তারিত আরও অভিযান পরিচালনা করবো। আমরা ডিবি পুলিশ ইতিমধ্যে গুলিস্তানে এই যে পথে বিক্রি করা, পুলিশ হেডকোয়ার্টারের অপোজিটে পথে বিক্রি করা যে চোরাই মোবাইলগুলো, সেগুলো বেশ কয়েকবার উদ্ধার করেছি বিগত 1 মাসের মধ্যেই। আমাদের এই টিম, এসপি মাহমুদের নেতৃত্বে এই টিমই সেই অপারেশনগুলো করেছে। সেই মোবাইলগুলো আমরা এক্সামিন করেছি। সেই মোবাইলগুলোতে আমরা কিছু গরমিল পেয়েছি, কিছু চেঞ্জ পেয়েছি। এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়েছে। এই এই বিষয়গুলো নিয়েই আমরা চিন্তা করে করে আমরা ধারণা করছিলাম যে কিছু একটা হচ্ছে। সেখানে আমাদের সেই ধারণা থেকে সেখান থেকে আমরা আরও মাঠে কাজ করে আমরা কালকের এই অপারেশনটা করতে সমর্থ হই। এবং যত বাধা বিপত্তি আসুক, জনগণের স্বার্থে, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের স্বার্থে ডিবি সাইবার ডিভিশন এই অপারেশন পরিচালনা করবে ইনশাল্লাহ। আমরা সকল দোকান মালিক এবং সাধারণ জনগণের সহায়তা চাচ্ছি।